পৃথিবীর জমিনে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নামটা শুধু নয়, সমস্ত আসমানে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নামের পাশে আমার রাসূলুল্লাহ নামটা লিপিবদ্ধ করা আছে। পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম বলেরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাদেরকে পাঠালো, তারা দুনিয়ার জমিনে এসেছিল। একটা নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছিল। তাওরাত কিতাবে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, জবুরে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, ইনজিলে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, কুরআনে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, নামাজে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, হজে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম। পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ পাকের নামটা লেখা হয়ে যাবে, ওখানে সাথে সাথে মদিনাওয়ালা নামটা সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। কেন এই সম্মান ইজ্জত দিয়েছে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কে প্রচার করেছে? স্বয়ং আমার পরওয়ারদিগার বিনিয়াসে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী পাক আল্লাহ পাকেরটা কতটা প্রচার করেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমার বাবা। আপনারা হয়তো মনে করছেন ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলবে, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নয়। আপনারা প্রমাণ করতে পারবে? আপনারা হয়তো বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে সোমবার সাদেকের সময় ওই সব ঘটনা, কি গো এই সব ঘটনা আপনারা জানেন কি জানেন? পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের কতটা প্রচার করেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক জনৈক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কোরআন হাদিস অনুযায়ী শরীয়তের হুকুম অনুযায়ী এই পৃথিবীর বুকে সবথেকে উত্তম ভালো কাজ কোনটি? দয়াল নবী মুস্তাফা সোনা জবান মোবারক দিয়ে বলেছিল, as-salatu li waqtiha wa man taraka as-salata fala dina lahu was-salatu imaduddin। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ মা বোনেরা শুনো, আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিল as-salatu li waqtiha, যথা সময় নামাজ পড়া, ওয়া মান তারাকা as-salata, যে ব্যক্তি পৃথিবীর জমিনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ফালা দীনা লাহু, ওই ব্যক্তিটার ভিতরে দ্বীন অর্থাৎ ধর্ম বলতে কিছুই থাকবে না। as-salatu ইমাদুদ্দিন, নামাজ ইসলামের খুঁটি, নামাজ হলো ইসলামের, নামাজ হলো মুসলমানের মেরুদণ্ড। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। আপনি মুসলমান দাবি করেন কিন্তু আপনার ভিতরে যদি নামাজ না থাকে আপনি কখনো মুসলমান হতে পারবেন না, কখনোই মুসলমান হতে পারবেন না। তবে আপনারা মনে রেখে দেবেন, আমি এখানে আপনাদেরকে বলবো, তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই দুনিয়ার জমিনে আমরা নবীকে কতটা মহব্বত করে, আর সাহাবারা কতটা আমার নবীকে মহব্বত করেছিল। আমরা কতটা মহব্বত করি, ভালোবাসি ইমাম ইনারুল্লাহকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সাহাবায়ে কিরামেরা কতটা মহব্বত করেছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন।
মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে মদিনার বাসিন্দা নবাবে শরীফ প্রতিষ্ঠিত করেছিলেন, ওমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক পৃথিবীর জমিনে সব থেকে আমি ওমর আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেছিল, ওমর তাই? জি হ্যাঁ। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেছিল, বাবা ওমর, এখনো পর্যন্ত তোমার ঈমানটা পরিপূর্ণ হলো না। আল্লাহর নবী বললেন, বাবা ওমর, এখনো পর্যন্ত তোমার ঈমানটা পরিপূর্ণ হলো না। উমারে ফারুক যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমারে ফারুক পৃথিবীর জমিনে সবথেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমারে ফারুক আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলল, ও হযরত ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় না। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে উমারে ফারুক ওই সময় বলতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমারে ফারুক আমার জানের থেকে আমি বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিল, ওমর, এখনই তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন না। আমরা যদি নবীকে আজকে মহব্বত করি অন্তর দিয়ে, নবীকে যদি ভালোবাসি মহব্বত করি অন্তর দিয়ে, তাহলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে রেখে দেয়, আম্মা জান সুমাইয়া আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছে পৃথিবীর জমিনে ইতিহাসে পাওয়া যায়। শুধু পুরুষরা নবীকে মহব্বত করেছিল, ভালোবাসা দিয়েছিল না, না না, মায়েরা আমার নবীকে মহব্বত করেছে, ভালোবাসেছে। কতটা মহব্বত করেছিল, কতটা ভালোবেসেছিল। আম্মা জান সুমাইয়া থেকে পাওয়া যায় উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী যুদ্ধ ব্যবস্থাবাদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মদিনা পথ ধরেছেন। বনু গোত্রের পা দিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আসতে এনেছে। আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে বনু গোত্রের পা দিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যখন হেঁটে আসতে এনেছে, আম্মা জান সুমাইয়া ওই সময় লক্ষ্য করে বলতে নিয়েছে, ও নবী সাহাবারা, তোমরা উহুদের যুদ্ধ থেকে আসছো, উহুদের ময়দান থেকে আসছো। ওই সময় আল্লাহ নবী সাহাবীরা বলেছিল, এ সুমাইয়া, আমরা উহুদের যুদ্ধ থেকে ফিরে এসেছি। এ যুবকেরা, আম্মা জান সুমাইয়া বলেছিল, আল্লাহ নবী সাহাবীরা, আমার রাসূলুল্লাহ মা আমিনার লাল মদিনাওয়ালা কি হায়াতে আছে? আম্মা জান সুমাইয়া কি জিজ্ঞাসা করলো? আমার রাসূলুল্লাহ কি হায়াতে আছে? এ জওয়ানেরা, আম্মা সুমাইয়া যখনই সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছে, ও আল্লাহ নবী সাহাবীরা, আমার রাসূলুল্লাহ উহুদের যুদ্ধ থেকে কি সশরীরে জীবিত অবস্থায় ফিরে এসেছে? ওই সাহাবা কোনো উত্তর না দিয়ে অন্য কথা বলেছিল, এ সুমাইয়া, তোমার একমাত্র সন্তান উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে। আম্মা জান সুমাইয়া ওই সময় বলতে নিয়েছে, আল্লাহ নবী সাহাবীরা
মদিনা আমার রাসূলুল্লাহ মা আমিনার দুমুন করে উহুদের যুদ্ধ থেকে কি ফিরে এসেছে আল্লাহ নবী কি হায়াতে আছে এটা আমি জিজ্ঞাসা করেছি। আমার একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো বলো না বাবা বলো না উহুদের যুদ্ধ তো শেষ হয়ে গেল আমার নবী পাক আজও কি হায়াতে আছে আমার নবী পাক কি জীবিত অবস্থায় উহুদের ময়দান থেকে ফিরে এসেছে। ওই সাহাবীরা ওই সময় বলেছিল হে সুমাইয়া তোমার একমাত্র ভাইটা শহীদ হয়ে গেল। সুমাইয়া প্রশ্ন করে সাহাবীরা একটা জবাব না দেয় আর একটা উত্তর দিয়ে দেয়। এক সাহাবী শেষে দিকে আসলো ওই সময়ে সুমাইয়া জিজ্ঞাসা করে বলো না আমার নবী পাক আজও কি উহুদের যুদ্ধ থেকে সশরীরে জীবিত অবস্থায় ফিরে এসেছে। ওই সময় সাহাবী বলেছিল হে সুমাইয়া তোমার একমাত্র স্বামী তোমার একমাত্র বাপ সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার বাবার বেঁচে না তোমার ভাইটার বেঁচে না তোমার স্বামীটা বেঁচে না উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বলো না বাবা বলো না আমার রাসূলুল্লাহ উহুদের যুদ্ধ থেকে সশরীরে ফিরে এসেছে। ওই সময় সাহাবীরা বলেছিল আল্লাহ নবী সাহাবীরা বলেছিল হে সুমাইয়া তুমি যা ভাবনা করেছো যেটা চিন্তা করেছো সেটা সত্য চিন্তা করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুমাইয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ থেকে সশরীরে জীবিত অবস্থায় ফিরে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান সুমাইয়া বলছে তাহলে আমার রাসূলকে আমাকে একটু দেখাও আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরে এসেছে আমাকে একটু দেখাও। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের মাঝখানে ছিলেন সাহাবারা নিচু হলেন আমার নবীকে দেখালেন। আমার নবীকে দেখে আম্মা জান সুমাইয়া চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। জোরে বলুন এ যুবকেরা আম্মা জান সুমাইয়া ওই সময় বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সুমাইয়া আপনাকে জীবিত পেয়ে আপনাকে সশরীরে দেখতে পেয়ে আমি সুমাইয়া আমার ইন্তেকালটা আমার স্বামীর ইন্তেকালটা আমার আব্বা শহীদ হওয়াটা আমার সন্তানটা উহুদের যুদ্ধে শহীদ হওয়াটা আমার স্বামীর শহীদ হওয়াটা আমার একমাত্র ভাই উহুদের যুদ্ধে শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ দেখা মাত্র আমার ভাইয়ের শহীদ হওয়াটা আমার বাপের শহীদ হওয়াটা আমার একমাত্র সন্তানের শহীদ হওয়াটা সবকিছু আমি সুমাইয়া আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে রাসূলের কতটা মহব্বত ভালোবাসা এই জন্য তো তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। জোরে বলুন জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মহব্বত ভালোবাসা যদি দুনিয়া আমাদেরও থাকতো আমরা দুনিয়াতে স্বপ্নে স্বপ্নে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেতাম। সেই কপাল নসিব তো আমাদের নাই, সেই মহব্বত ভালোবাসা তো আমাদের ভিতরে। মুসলিম জানের প্রথম খলিফা আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী মুসলিম জানের প্রথম খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেছে আমার বেটি আয়েশা বলো না বলো না বলো না আজকে এই বারটা কি বার? হযরত আবু বকর বিছানা সজ্জা হয়ে গেছে, রোগগ্রস্ত হয়ে
বকর অসুস্থতা পড়ে গেছে, বিমারি হালাতে শুয়ে শুয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছে, আমার বিবি আয়েশা বলো না আজকে বারটা কি বার? আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিল, আমার আম্মা জান আজকে বারটা হলো সোমবার। আমার বিবি আয়েশা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার লাল মদিনাওয়ালা দুনিয়ার জমিনে কি বারে দুনিয়া থেকে পর্দা নিয়েছিল, দুনিয়া থেকে কি বারে পর্দা নিয়েছিল, কি বারে চলে গিয়েছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই সময় জানিয়ে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে সোমবারে পর্দা নিল। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, আমার বিবি আয়েশা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে যদি আমাকে ডেকে নিতে, এই দিনে যদি আমার ইন্তেকাল হতো, আমি আবু বকর আমার বড় নসিব হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সাহাবীদের ভিতরে আল্লাহর নবী কত মহব্বত ভালোবাসা, আর সেই মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে নাই। আমরা শুধু মুখে নবীকে মহব্বত করে ভালোবাসি, অন্তরে আমরা বাস্তবে রূপ দিতে শিখি না। আমরা এত বড় হতভাগা মুসলমান। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله محبت بھکتی بولے پڑے اللہم صلی علی اللہم صلی علی وعلى آله মামিনা ও মামিনা মুখ দেখিয়া বলেন মুহাম্মদ, মামিনা মুখ দেখিয়া বলেন মুহাম্মদ, দুঃখে ভরা কপালের তো অমর সোনার চাঁদ। মামিনা দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, মোর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে। মামিনা দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, মোর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে। আবাজ তার ও আবাজ তার নেই কোমাতে, আবাজ তার নেই কোমাতে, কে বুলাবে দুঃখে ভরা কপালে তো অমর সোনার চাঁদ। গরিব খানা নাই বিছানা রাখব তোরে কথা, মোর উলো করে পানি পড়ে কাঁচা মাটি দাও। গরিব খানা নাই বিছানা রাখব তোরে কথা, মোর উলো করে পানি পড়ে কাঁচা মাটি দাও। ঘরে আমার ও ঘরে আমার নেই যে খাবার, ঘরে আমার নেই যে খাবার, নেই দুদানা ভাত, দুঃখে ভরা কপালে তো অমর সোনার চাঁদ।
সবার সেরা নবী হয়ে ছেঁড়া কাপড় পরে, আর শীতের সময় কাপ লাগে খালি গায়ে ঘোরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আহারে দুনিয়ার জমিনে আমার অনেক উম্মতানিরা আছে এত অসহায়, শীতের সময় কনকনে ঠান্ডা, তাদের সুন্দর মোটা পোশাক নাই, তাদেরকে কষ্টটা ভাগ করে নেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে থাকতেন, তাদের দুঃখটা একটু ভাগ করে নেওয়ার জন্য। জোরে বলা যাবে না? সবার সেরা নবী হয়ে ছেঁড়া কাপড় পরে, আর শীতের সময় কাপ লাগে খালি গায়ে ঘোরে। খুরমা পানি ও খুরমা পানি খেয়ে নবী, খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, দুঃখে ভরা কপালে দেখো অমর সোনার চাঁদ। আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরিব করে, দুনিয়াতে কষ্ট দিয়ে আখিরাতে ভরে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? গরিব ভাইরা তোমরা দুঃখ প্রকাশ করছো যে আল্লাহ ধনাঢ্য ব্যক্তি তেনাদের করেছে, ওদের ঘরের উপরে ঘর, তালার উপরে তালা, আমি অসহায়, আমাকে কেন দিচ্ছে না? দুঃখ প্রকাশ করো না, তুমি গরিব, আল্লাহ তোমাকে গরিব নিজেই থেকে পাইছে, কারণ আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি কি বলে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরিব করে, দুনিয়াতে কষ্ট দিয়ে আখিরাতে ভরে। মা আমিনা ও মা আমিনা মুখ দেখিয়া বলেন মুহাম্মদ, মা আমিনা ও মা আমিনা মুখ দেখিয়া বলেন মুহাম্মদ, দুঃখে ভরা কপালে তো অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাগানো জোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিক প্রেমিকেরা। আচ্ছা, আমি ওয়াজটাকে ছেড়ে এসেছি কোথায় বলেন তো? আর খেয়াল নেই? আমি যে কথা আপনাদের পূর্বে শুনিয়েছি, আল্লাহ নবী আমার আল্লাহ পাককে কতটা দুনিয়া জমিনে প্রচার করেছে, আর আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীটা কতটা প্রচার করেছে, এটাই বলছিলাম। যুবকেরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হাতে হাতে হাত হলো, আর ওমর ফারুককে জানানো হলো, ও ওমর ফারুক, নামাজের সময় হয়ে গেল, তুমি কি জামাতে সেই নামাজ আদায় করবে? ওই সময় জানিয়েছিল আমি ওমরে ফারুক, আমি জামাতে নামাজ আদায় করব। আর ওমরে ফারুক বলেছিল পৃথিবীর জমিনে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে দেয় তারা তো কখনো মুসলমান হতে পারে না। যারা ইচ্ছাকৃতভাবে নামাজটা পরিত্যাগ করে তারা কখনো মুসলমান হতে পারে।
এ যুবকেরা এমন জওয়ানেরা ঠান্ডা মাথা শুনে রেখে দাও বিশিষ্ট তাবি হযরত আব্দুল্লাহ বিন সাকির রাহমাহুল্লাহ হুজুর আমার শোনা জবান দিয়ে বলেছে পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাহাবীরা ইচ্ছাকৃতভাবে যদি নামাজটা ছেড়ে দেয় নামাজটা ছেড়ে দেয় তাহলে তারা কখনো দিনের জন্য কাফের হয়ে যায় না মুসলমান থাকে না এই কথা বলেন না মুসলিম জানে এমন করে চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর আমার সোনা জবান দিয়ে বললেন মান লা ইউসাল্লি ফাহুয়া কাফিরুন বেনামাজি হলো পৃথিবীর জমিনে সুস্পষ্টভাবে কাফির হবে। মুসলিম জাহানের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত শের খুদা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহা ওই সোনা জবান দিয়ে বলছে মাল্লা ইউসাল্লি ফাহুয়া কাফির একজন বেনামাজি সুস্পষ্টভাবে কাফের ও বেদী। এ যুবকেরা দুঃখ নেবার জায়গা না দুঃখ নেবেন না হযরত আলী একা বলেন না এর পাশাপাশিও আরো অন্যান্য সাহাবীরা বলেছিল হযরত আব্দুল্লাহ বিন সাকির হযরত আব্বাস এমনি করে হুজুররা জানিয়েছিল আল্লাহ রাসূলি ফাহুয়া কাফিরুন আল্লাহ রাসূলি ফালা দীনা লাহু যে ব্যক্তির ভিতরে নামাজ নাই ওই ব্যক্তির ভিতরে দ্বীন অর্থাৎ ধর্ম বলতে কিছুই না মাল্লা ইউসাল্লি ফালা দীন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দ্বীন অর্থাৎ ধর্ম বলতে কিছুই না। এ নওজওয়ানেরা আপনারা তো মনে মনে বলছেন ঈদে মিলাদুন নবী আজকে আমরা উদযাপন করছি এখানে তো নবীর জীবনী হবে। এ নওজওয়ানেরা আমরা নবীকে মহব্বত করি আমরা নবীকে ভালোবাসি আমরা নবীকে প্যার করে আল্লাহ নবী সোনা জবান দিয়ে বলেছে আমার উম্মত উম্মতনীরা পৃথিবীর জমিনে তোমরা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের আহকামটা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছে। হে যুবকেরা তরুণেরা বাপীরা আল্লাহ নবী নামাজ পড়ার কথা বলেছে আমরা নামাজ পড়ি না অথচ আমরা নবীকে মহব্বত করে নবীর হুকুম আমরা মানি না অথচ নবীকে মহব্বত করে আল্লাহ নবী জানিয়ে দিল পৃথিবীর জমিনে যারা আল্লাহকে সিজদা করে না তার সাথে আমি রাসূলুল্লাহ কোনো সম্পর্ক থাকে না। যার ভিতরে নামাজ নাই আল্লাহর সিজদা যার ভিতরে না মা আমিনার লালের সঙ্গে কোনো সার সম্পর্ক না সে উম্মতি মুহাম্মাদি কখনো দাবিদার হতে পারে না। পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ কোনটি একটু কথা বলে এই পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ কোনটি যে বান্দা আল্লাহ পাকের সহিত শিরক করে ফেলেছে সে সবথেকে বড় গুনাহ করে ফেলেছে। আপনারা বলেন তো দেখি এই পৃথিবীর জমিনে শিরকের থেকে আর কি কোনো বড় গুনাহ আছে বলে আপনাদের মনে হয়? যে আল্লাহর সাথে শিরক করলো সে সবথেকে বড় গুনাহ করলো কি গো এর থেকে কি আর কোনো বড় গুনাহ আছে বলে মনে হয়? এ জানেরা আম্মা বোনেরা মন দিয়ে শুনে রাখো এই পৃথিবীর জমিনে আমি আপনি জানি শিরকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ এর থেকে আর কোনো বড় গুনাহ নাই। এ জানেরা আম্মা বোনেরা এটা শুধু চিন্তা করলে হবে না শিরকের গুনাহ থেকেও আরো বড় গুনাহ আছে। ওই গুনাহটা কি গুনাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবান দিয়ে জানিয়ে দিয়েছিল আমার সাহাবারা ঠান্ডা মাথা শুনে রেখে দাও আমি
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলল। আল্লাহ পাকে একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়ার জমিনে হত্যা করে ফেলল। তারপরে আল্লাহ পাকে সেই শিরক করে ফেলল। আল্লাহ পাকে সেই শিরক করার পর একজন মুমিন বান্দাকে হত্যা করার পর এই পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ হলো ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা। একজন মুমিনকে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ সেই শিরক করেছে। তারপরে ওর সবথেকে বড় গুনাহ হলো ইচ্ছাকৃতভাবে নামাজটা পরিত্যাগ করা। আচ্ছা, পৃথিবীর জমিনে কাবা শরীফের বেশি দাম, বেশি সম্মান, একজন মুমিনের সম্মান বেশি? যে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বাইতুল্লাহ কাবা শরীফের থেকে একটা মুমিনের সম্মানটা বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এ নওজওয়ানেরা, পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে সিজদা করি না কেন? আমরা মনে মনে করে এখন আমাদের চুল পাকে না, এখন আমাদের বয়স হয় না, আমাদের বয়স হবে তবে তো আল্লাহকে আমরা সিজদা করব, এই নিয়ে আমরা বসে আছি। মেয়েদের বিয়ে দেব, ছেলেদের বিয়ে দেব, তারপরে আল্লাহকে সিজদা করব। আপনারা বলুন তো দেখি, আব্বা বেঁচে আছে, সন্তান গেছে না নাই? একটু কথা বলে। বাপ আছে, ছেলেটা আল্লাহর ডাকে সারা দিয়ে গহীন কবর নিরাপনগর বাচ্চাকের মানুষ হয়েছে। কথা ঠিক না বেটি? কথা বলে। এ নওজওয়ানেরা, আজ থেকে নিয়ত করে না, পৃথিবীর জমিনে কোনো অজুহাত বাহানা চলবে না। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহকে সিজদা করতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহকে সিজদা করলে পৃথিবীর জমিনে কি পাওয়া যাবে? আল্লাহকে সিজদা যখন আমরা করে একটা নূর আলো সৃষ্টি হয়, ওই নূর আলো খানা আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকে এসে নিয়ে যায়। আল্লাহ পাকে আল্লাহকে নিয়ে গিয়ে যখন ডাকা হয়, আল্লাহ পাকের আসমউল্লাহ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, বলো না বাবা, বলো না আমার আসমউল্লাহ কেন কাঁপে? এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের আসমউল্লাহ কেন কাঁপে? আল্লাহ পাক জানেন কি জানেন না? কেননা তিনি হলো আলিমুল গায়ব, তিনি তো অন্তরে খবর জানে। তারপরে আমার আল্লাহ কেন ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, ও আমার ফেরেশতা বলো আমার আজ কেন কাঁপে? এ নওজওয়ানেরা, ফেরেশতারা ওই সময় বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, পৃথিবীর জমিনে আপনার বান্দা আপনাকে সিজদা করেছে, আপনার হুকুম আদায় করেছে। আপনার কোন সিজদা করে একটা নূর সৃষ্টি হয়, ওই নূরটাকে যখন আপনার আসমউল্লাহ রাখলা, আপনার আসমউল্লাহ খুশিতে ভগবান হয়ে গিয়ে ওই বান্দাদের জন্য দুআ করতে থাকে। আপনারা এমন করে কাঁপে না, আনন্দে তারা মাতোয়ারা হয়ে গিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা সিজদা করলে আল্লাহ পাকের আশ পর্যন্ত খুশি হয়ে যায়। যদি বলুন, এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। পৃথিবীর জমিনে আপনি এমন করে একা একা আল্লাহ পাকের বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর একা করে দিতে পারেন, একা একটা মাদ্রাসা করে দিতে পারেন। এ নওজওয়ানেরা, আপনি একা একটা মসজিদ বানালে, একা একটা মসজিদ করলেন, একা একটা মাদ্রাসা করেছে। এ মুসলমান, আপনি দৈনন্দিন জীবনে অসহায় মানুষকে সাহায্য করেছে, অসহায় মানুষের
মানুষের পাশে দাঁড়িয়েছেন, এতিমদেরকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। আপনি এমন করে পথের মানুষদেরকে আপনি খাদ্য খাইয়েছেন, কিন্তু আপনি আল্লাহকে সিজদা করেন না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথিবীর জমিনে আপনি দান খয়রাত করলেন, পৃথিবীর জমিনে এক একটা মসজিদ বানালেন, এক একটা মাদ্রাসা করলেন, অসহায় মানুষকে সাহায্য করলেন, এতিমদের খাদ্য খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনি আল্লাহকে সিজদা করেন না। আমার আল্লাহ পাক কিছু আপনার কোনো ইবাদত বন্দেগী আমার আল্লাহ পাক কখনো কবুল করবে না। যতই একটা মসজিদ করেন না কেন, দান খয়রাত করেন না কেন, আমার আল্লাহ কিছুই কবুল করবেন না। কেননা কবুল যদি হতে হয় নামাজের ওসিলা, জোরে বলা যাবে না, কবুল যদি হতে হয় নামাজের ওসিলা, জোরে বলুন। নামাজের ভিতরে নাই ঈমান, তার ভিতরে নাই। কেননা একজন মুমিন ও কাফেরের ভিতর পার্থক্য হলো এই নামাজ। আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ও একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো এই নামাজ। নামাজ তার ভিতরে নাই, তার ভিতরে ধর্ম বলতে কিছু। আমার দুনিয়ার জন্য হই হই করি না কেন, নামাজ ছাড়া কিছু, নামাজ ছাড়া কোনো পথ নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া দুনিয়া নাই, নামাজ ছাড়া আখিরাত বলতে কিছু নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবান মোবারক দিয়ে বলছে, হে আমার সাহাবারা, পৃথিবীর জমিনে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5টা ওয়াক্তের ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ পড়ে কার, দূরে কার, জোহরে 4 রাকাত, আসরে, মাগরিব, ইশা। এ যুবকেরা, শুনে রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবান মোবারক দিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, যদি পৃথিবীর জমিনে আমার উম্মতরা পুরুষরা মসজিদে জামাতের সহিত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আর মহিলারা যদি, মা বোনেরা যদি বাড়িতে যদি নামাজ আদায় করে যথা সময়ে, তারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দি দিওকে 5টা মর্যাদা দান করবে। আর জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা বান্দি জোহরের নামাজটা যদি জামাতের সহিত আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকে দুনিয়া জমিন থেকে, অসহায় থেকে দুর্ভিত করে দেবে। চুরি বলা যাবে না, আরেকটু হবে না। আপনি যদি দুনিয়ার জমিনে জোহরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারো, আপনি গরিবে আছেন, অসহায় আছেন, গরিবে অসহায় হালাত থেকে আমার আল্লাহ দুর্ভিত করে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ আকায়ে নামটা তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবান মোবারক দিয়ে বলে, এমনি করে যদি আমার উম্মতেরা পৃথিবীর জমিনে আসরে নামাজটা জামাতের সহিত আদায় করতে পারে, তারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দি तमाम जिंदगी सगीरा छोटो 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 गुनाह के আমার আল্লাহ পাক maaf করে দিয়ে দেয়। এ জওয়ানেরা, আমার আম্মা বোনেরা, পৃথিবীর জমিনে যদি আমরা মাগরিবের নামাজটা জামাতে আদায়
পারি তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার আমাদের দিবে। আমরা যদি মাগরিবের নামাজ জামাতে শুয়ে আদায় করতে পারে তাহলে আমাদের যখন ইন্তেকাল হবে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দেব। ইন্তেকালের পূর্বে আমার আল্লাহ আমাদের জবান দিয়ে কলেমা শরীফ নসিব করে নেবে। ছুরি পড়েন না সুবহানাল্লাহ। তো আমরা তো নামাজ পড়ি না, আল্লাহকে তো সিজদা করি না। এই দুটো ঈদ আর জুমা, তারপর কত পারে চোখ বন্ধ করে ঘুমা, এই তো মুসলমানের কাজ। এতেই ঈমান, এতেই মুসলমান দাবিদার, এতেই উম্মতে মুহাম্মাদি পরিচয়। মাগরিবের পরে কোন যে এটার বলবো না কি ঈশার নামাজটা যারা যে উম্মতেরা পৃথিবীর জমিনে ঈশার নামাজটা আদায় করতে পারবে জামাতের সহিত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে কবরের আযাব থেকে কিয়ামত পর্যন্ত বন্ধ রেখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, আর কোন ওয়াক্ত আছে নাকি? আর কোন ওয়াক্ত আছে? এ যুবকেরা, এরপরে তোমরা যখন ফজরের নামাজটা যদি জামাতে আদায় করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি উপহার দেবে। কি গো বলবো? তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনের ভাইগুলো একটু ফাঁকি মারছে, জোরে বলেন না নারে তাকবীর, নারে যাবে। এ জওয়ানেরা, পৃথিবীর জমিনে যদি আমরা ফজরের ফরজ নামাজটা জামাতের সহিত আদায় করতে পারে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি উপহার দেবে। ময়দানে মাশরে যখন প্রত্যেক বান্দা বান্দি, প্রতিটা বান্দা বান্দিরা নফসি নফসি করবে, ফজরের নামাজ যারা জামাতে সহিত আদায় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी बोलो ना सुबहानअल्लाह, एक जोरे बोला जाए ना सुबहानअल्लाह। कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे
सकी आस्ताना सलामत रहे ओ सकी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादिरी आस्ताना सलामत रहे अल्लाहुम्मा सल्ले रहने बोले मुझे कब्र में रहने बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे दर्द मन सलामत रहे आपका आना जाना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे कादिरी आस्ताना सलामत रहे अल्लाहुम्मा सल्ले दुशैब अल्लाहुम्मा सल्ले अला আমরা চলাফেরা করি ওঠা বসা করি শরীয়তের হুকুম মানি না আল্লাহর হুকুম মানি না অথচ দ্বীন ইসলামকে কায়েম করতে গিয়ে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই যুবকেরা তরুণেরা বাপীরা আল্লাহ নবী কত কত না রক্ত ঝরিয়েছে তাইফের জমিনে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়ে সেখানে আল্লাহ নবী অপমানিত হয়েছে আল্লাহ নবী সেখানেও রক্ত ঝরিয়েছে খুন ঝরিয়েছে পৃথিবীর জমিনে আল্লাহ নবীর অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত মেহনতের খাতিরে আমার রাসূলুল্লাহ এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই মুসলমান ঘরে আমরা এসেছি ইসলামকে নিয়ে ছেলে খেলা করছি একটা হুকুম আকাম আমরা মানি না মুস্তাফার একটা সুন্নাত আমরা মানি না আল্লাহর হুকুম একটা আমরা পঙ্খানুপুঙ্খ আদায় করি অথচ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে কায়েম করতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খুন মুবারকটাকে শরীর দিয়ে তাইফের জমিনটাকে লাল করে দিয়েছে কথা ঠিক না বেঠিক কথা বলে আল্লাহ নবী দুনিয়ার জমিনে 13 বছর এমন করে ইসলাম
ইসলাম প্রচার করার পরে আল্লাহ নবী কি করেছিল? পৃথিবীর জমিনে আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে এসেছিল ওই যুগটা ছিল অন্ধকার যুগ। ওই যুগটা কি যুগ ছিল? আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আগমন ঘটিয়েছিলেন সেই সময় এমন কোন পাপাচার ছিল না তখনকার মানুষ করত। জঘন্য কাজ এমন ছিল না সেই সময় করত না। সেই সমাজের মাঝে দয়ার নবী মুস্তাফা মা আমিনার লাল এসেছে। এই কঠিন সময়ের মাঝখানে আল্লাহর নবী এসে সমাজকে বুঝিয়েছিলেন, দ্বীনকে কায়েম করেছিলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী অক্লান্ত পরিশ্রমে দ্বীন ইসলাম এসেছে। ঠান্ডা মাথা শুয়ে রেখে দেয় আল্লাহ নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আমার বন্ধু হাবিবুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে এসো, কেননা বেঈমান কাফিররা তোমাকে হত্যা করার জন্য তারা তৈরি হয়ে আছে। এমন করে মক্কা মানুষেরা আমার রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছে, এত মা মেরেছে, আল্লাহ নবী দেখতে পারে না, আল্লাহ নবী সহ্য করতে না পেরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের আদেশে বেঈমান কাফেরদের বেঈমান বেদিনদের এমন করে অত্যাচারে আমার রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আল্লাহ নবী হিজরত করবেন। আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় নবী আমার ঘুমিয়ে আছে, এমন করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার নবী পাককে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি উঠে পড়ে আর ঘুমিয়ে থাকবেন না, বেঈমান কাফিররা আপনার ঘরটাকে ঘেরা করেছে আপনাকে কতল করার জন্য, আপনাকে হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আর ঘুমিয়ে থাকবেন না। ঘুমটা ভেঙে যায়, নবী পাকের ঘুমটা যেই না ভেঙে যায়, নবী আমার সময় মুসলিম জাতির চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত শেরে খোদা হযরত আলী হুজুরকে আল্লাহ নবী ডাকলেন, ও হযরত আলী এদিকে এসো, আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে আমি থাকবো না, আমি আল্লাহ হুকুম হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ আমি এখনই মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাব। ও আলী আমি রাসূলুল্লাহ আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে তুমি এখানে শুয়ে থাকো, আমি রাসূলুল্লাহ মদিনার পথে চললাম। আমি রাসূলুল্লাহ মদিনার পথে চললাম, আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়ে আমার জায়গাতেই তুমি শুয়ে থাকো। হযরত আলী হুজুর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার বিছানায় আপনার চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো, বেঈমান কাফেররা আমি আলী আমাকে মুহাম্মদ মনে করে আমাকে কতল করে দেবে, ধর থেকে মাথা মোবারকটা আলাদা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাতে আমি আলী আমার কোনো দুঃখ নাই, কোনো যায় আসে না, আমি আলী আমার কাছে এটাই আর সবথেকে আনন্দ যে আমার জানের বিনিময় মা আমিনার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে হায়াত থাকবে। জোরে বলা যাবে না? এ জানেরা হযরত আলী হুজুর আল্লাহ নবী বিছানায় আল্লাহ নবী চাদরখানা মুড়ি দিয়ে হযরত আলী হুজুর শুয়ে আছে, নবী আমার এক মুষ্টা বাড়ি নিয়ে বেঈমান কাফেরদের সামনে আমা করে ছুঁড়ে দিলেন, বেঈমান কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলেন, আল্লাহ নবী ছুঁড়ে দিয়ে নবী আমার এমন করে মদিনা পথ ধরেছে। নিজের জন্মভূমি ছেড়ে এমন করে মদিনা শরীফে চলে যাবে, আপনারা অন্তর
মদদ নিয়ে বলেন না দেখি, আমাদের যদি এই দুনিয়ার কোনো বেঈমান কাফেররা জালেম বাদশা যদি বলে আজ তোমাদের জন্মভূমি ত্যাগ করতে হবে, তাহলে আমাদের কষ্ট হবে কি হবে না? কে গো এত কথা কিসে? শেষ করে দেব? চিন্তা করেন, ঈদে মিলাদুন নবী চিন্তা করেন। বিবি বাল বাচ্চা মায়া পড়ে, ধন সম্পত্তি মায়া পড়ে, অর্থে মায়া পড়ে, সব আমরা ভুলে গেছি, সব আমরা ত্যাগ করেছি। আল্লাহ নবীর কথা আমাদের অন্তরে না, কেননা হারাম দ্রব্যকে, হারাম উপার্জন করে, হারাম খাদ্যকে অন্তরকে কালিমা করেছি, অন্তরকে অপবিত্র করেছি। তাই আমরা দিনের কথা আজ অন্তর দিয়ে শুনি না, এখানে আমাদের জেগে না, দুনিয়া জমিনে যত দিনের কথা শুনি, আল্লাহর কথা শুনি, রাসূলুল্লাহর কথা শুনে আমাদের অন্তরে স্থান দিতে চাই না। কেননা পৃথিবীর জমিনে আমরা যতই ঘোরাঘুরি করি, যত আমরা জীবিকা অর্জন করি, যে কর্মের মাধ্যমে হারাম পর্যা গ্রহণ করে, আমরা হারাম খাদ্য গ্রহণ করে আজ আমাদের অন্তরটা কলটা নোংরা হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। তার জন্য ঈদে মিলাদুন নবীতে আমরা বসে থাকলেও অন্তর দিয়ে শুনতে চাই না, কেননা শয়তান আমাদের অন্তরে স্থান দিয়েছে, শয়তান আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে। এ জওয়ানেরা, যারা পরিমাণ যদি ঈমান থাকে অন্তর দিয়ে শোনো, আল্লাহ নবী দ্বীন ইসলামকে কায়েম করতে গিয়ে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কতটা মেহনত করেছে, কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে গেল, এমন করে মুসলিম জানে প্রথম খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর কে ডাকলেন, ও হযরত আবু বকর, আল্লাহ নবী আস্তে করে ডাকলেন। আল্লাহ নবী আস্তে করে ডাকলেন, আবু বকর। যেই না ডাকলেন, হযরত আবু বকর বললেন, লাব্বাইক হুজুর, আমি উপস্থিত। জোরে বলুন, একটু জোরে হবে না? এ জওয়ানেরা, গভীর রাতে আল্লাহ নবী মুসলিম জানের প্রথম খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকরকে আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবী আমার মদিনা পথ ধরেছে। আল্লাহ নবী যেতে যেতে ওয়াদে প্রবেশ করলো, কেননা আল্লাহ নবীকে বেঈমান কাফিরেরা আল্লাহ নবীকে ঘরেতে না পেয়ে তারা পিছু ধরেছে, আল্লাহ নবীর পিছু কাটতে লেগেছে, কেননা আল্লাহ নবীকে ঘরে না পেয়ে এমন করে বেঈমান কাফিরেরা আমার রাসূলুল্লাহর পথটা ধরে নিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী কি করলো? হযরত আবু বকরকে নিয়ে আল্লাহ নবী এই গুহাতে প্রবেশ করলো। গুহাতে যেমনি না প্রবেশ করলো, একটা কবুতর এসে ওই সময়ে গুহা মুখে জাল মেরে দিল।
জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকড়সা এসে কবুতর এসে জাল বুনে দিয়ে এমনি করে ডিম পেড়ে ওম দিতে লেগেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, যাতে করে বেঈমান কাফেররা না বুঝতে পারে এখানে দয়ার নবী মুস্তাফা আছে, জোরে বলুন। তাহলে মাকড়সা আমার রাসূলকে কতটা ভালোবেসেছে। আর আমরা 18,000 মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মখলুক হয়ে আমরা রাসূলকে মহব্বত করি। একটা মাকড়সা নবীকে যা মহব্বত করছে। এ নওজওয়ানেরা, এ আমার সোনা মানিকেরা, এ নবী উম্মাতিরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও, যখন বেঈমান কাফেররা আল্লাহ নবীকে না পেয়ে নিরাশ হয়ে ফিরে গেল, হযরত আবু বকর আল্লাহ নবী যখন কুয়ার ভিতরে প্রবেশ করেছে, হযরত আবু বকর তত করে কাঁপতে লেগেছে। আমার নবী পাক ওই সময় বলেছিল, হযরত আবু বকর অমন করে ভয় পেও না, আমাদের আল্লাহ আমাদের সাথে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর একটা কথা জিজ্ঞাসা করব, জিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আবু বকর এই গভীর রাতেতে আমি তোমাকে আস্তে করে একবার আবু বকর বলে ডেকেছি, আর তুমি সঙ্গে সঙ্গে এক ডাকে সাড়া দিয়েছো, কারণটা কি? আবু বকর তুমি কি রাতে ঘুমাও না? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, 6 মাস পূর্বে আমি আবু বকর নিজে কানে শুনেছি আপনি মক্কা শরীফ থেকে নিয়ে মদিনা শরীফে হিজরত করবেন, সেইখান থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর রাতে ঘুমাই না, আমি না ঘুমিয়ে আপনার ইন্তজার অপেক্ষাতে রয়ে যাই, জোরে হবে না? এ জওয়ানেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কতটা মহব্বত করেছে দেখো। 6 মাস পূর্বে শুনেছে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করবে, সেইখান থেকে নিয়ে আজও আবু বকর রাতে ঘুমায় না, কেননা আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি আমি রাতে ঘুমিয়ে যেতাম, আর আজকে আপনি আমাকে এই গভীর রাতে আবু বকর মনে রাখতে, আমি আপনার ডাকে সাড়া দিতে পারতাম না, বড়ই বেয়াদবি হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই জন্য আমি আবু বকর আমি রাতে না ঘুমিয়ে আপনার ইন্তজার অপেক্ষায় সারাটা রাত জেগে যাই। মদিনার মানুষ খবর পেয়ে গিয়েছে, মদিনার মানুষ সারা পেয়ে গেছে, আল্লাহ নবীর দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মামিনাল্লাহ মদিনাওয়ালা মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে আসছে। এই খবর পেয়ে মদিনার মানুষরা খুশিতে উল্লাস হয়ে তারা আমার নবীকে বরণ করে নেওয়ার জন্য, আমার নবীকে স্বাগত জানানোর জন্য মদিনার গলিতে তারা কাতার দিয়ে লাইন দিয়ে আমার নবী পাকের ইন্তজার অপেক্ষাতে রয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মদিনায় আসবে, এই ইন্তজার অপেক্ষাতে তারা রয়ে যায়। আল্লাহ নবী হযরত আবু বকরকে নিয়ে যেই না মদিনাতে প্রবেশ করেছিল, ওই সময় মদিনা মানুষেরা ওই গানটা বলেছিল, তলাল বদরু আলাইনা, এই গানটা তারা গাইতে গাইতে আমার নবী পাককে স্বাগতম জানাতে জানাতে আল্লাহ নবী খুশিতে তারা ভাগবাগ হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার শরীফে প্রবেশ করলে মদিনার মানুষেরা আল্লাহ নবীকে দেখে চোখের পলক এক করতে পারে, আল্লাহ নবীকে দেখে আর চোখের পলক এক করতে পারে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেননা পৃথিবীর জমিনে ইতিহাসে দুনিয়ায় এত সুন্দর নুরানি সন্তান তারা আর কখনো কোনোদিন দেখেনি, জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবীকে দেখে মদিনাওয়ালারা তারা আর চোখের পাতা এক হতে পারে না, এত সুন্দর নুরানি আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখে তারা সব হতভম্ব হয়ে গেছে। যে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় এসে মাসুম বাচ্চাদের মাথাতে হাত বুলাতে লেগেছে। দয়ার নবী, মায়ার নবী হাত বোলাতে বোলাতে নবী আমার মাসুম বাচ্চাদেরকে বললেন, হে মদিনাওয়ালারা, আমি মুহাম্মদ, মক্কার কাফিরেরা বেঈমানেরা আমার উপরে অত্যাচার করেছে, জোর জুলুম করেছে, আমাকে অনেক মেরেছে। মদিনার বাচ্চারা, আমি তোদের কাছে চলে এসেছি, মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, আমি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ ছেড়ে চলে এসেছি, তোদের মাঝে চলে এসেছি। তোরা কি আমাকে মেনে নিবি? তোরা কি আমাকে ভালোবাসবি? মদিনার বাচ্চারা এক কথাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা কি শুধু আপনাকে ভালোবাসবো? আমরা মদিনার মাসুম বাচ্চারা প্রয়োজন হলে আমাদের মাসুম জানগুলো আপনার কদমে উৎসর্গ করে দেব। জোরে বলা যাবে না? আল্লাহর নবী দুনিয়ার জমিনে এমন করে ইসলাম কেমন ভাবে আল্লাহর নবী প্রচার করছে দেখো। মাসুম বাচ্চাদের আল্লাহ নবী এমন করে জিজ্ঞাসা করার পর যখন সুন্দর উত্তর পেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ছোট ছোট জানগুলো আপনার কদমে উৎসর্গ করে দেব। আল্লাহ নবী খুশিতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে এসে, আল্লাহ নবী মদিনায় আসার পর মদিনার মসজিদ নবাবী শরীফ প্রতিষ্ঠিত করলেন। মদিনার মসজিদ নবাবী শরীফ প্রতিষ্ঠিত করার পরে তাবলীগের দ্বীনের প্রচার তিনি করতে লাগলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার নবী পাককে কিসের জন্য পাঠালো? হুদা বলার জন্য আমার রাসূলুল্লাহকে পাঠালো, নেতা বলার জন্য মা আমিনার নামকে পাঠালো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আমার নবী পাককে পৃথিবীর জমিনে সত্য কথা বলার জন্য, সত্য ধর্মটাকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই সত্য ধর্মটাকে, আল্লাহ মনোনীত ধর্মটাকে প্রতিটা ধর্মের উপর যেন প্রতিষ্ঠিত করে দেয়। এজন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশের পরিধি হলো 52,000 বর্গ মাইল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশের রাষ্ট্রপতি ছিলেন সেখানকার পরিধি হলো 12 লক্ষ বর্গ মাইল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই বিরাট দেশের প্রেসিডেন্ট হয়ে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়ে মদিনাওয়ালারা, আমি রাসূলুল্লাহ এমন একটা শাসনতন্ত্র তোমাদেরকে দিলাম যে কখনো কোনো দিনের জন্য আর চুরি হবে না, ডাকাতি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাষ্ট্রপতি হলেন। আল্লাহর নবী রাষ্ট্রপতি হওয়ার পরেতে বিশাল দেশের রাষ্ট্রপতি হয়ে নবী আমার ঘোষণা দিলেন, হে মদিনা মানুষেরা, আমি রাসূলুল্লাহ শাসনতন্ত্র দিলাম, এই মদিনা শরীফে আর কখনো কোনো দিনের জন্য চুরি হবে না, আর কখনো ডাকাতি হবে না। এই মদিনা মানুষেরা, তোমরা যদি মনে মনে করো, তোমরা যদি মনে মনে চিন্তা করো, আর তোমরা যদি অনুভব করো, বলো যে আজ থেকে আমরা ঘরের দরজা খানা খুলে ঘুমাবো, তাও তোমরা করতে পারো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কখনো কোনো দিনের জন্য তোমাদের আর কখনো চুরি ডাকাতি হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
বিয়া খুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আইন যারা মানবে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমার আম্মা বোনেরা, তরুণেরা, ঠান্ডা মাথা শুনে রেখে দেন। কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হলো। কোরআনের আইন প্রতিষ্ঠিত করার পর দেখা গিয়েছিল শ্রমিকের মর্যাদা ফিরে পেল, নারীদের সচিত্র ফিরে পেল, সম্পদের মর্যাদা ফিরে পেল, মারামারি কাটাকাটি রাহাজানি বন্ধ হয়ে গিয়েছিল। সেই দিন ইসলাম আজ আমাদের ভিতরে নাই। ইসলামের ভিতরে কি আদর্শ, রাসূলুল্লাহর ভিতরে কি আদর্শ। আল্লাহ নবীকে বেঈমান কাফেররা এত মার মেরেছে, এত অত্যাচার করেছে, এত জোর জুলুম করেছে। আল্লাহ নবী বেঈমান কাফেরদেরকে বদদুয়া করেন না, অশ্লীল ভাষা ব্যবহার করেন না, অপরন্তু আল্লাহ নবীও তাদের জন্য আশীর্বাদ করেছে। আমরা শুধু মিলাদ মাহফিলগুলো গ্রহণ করেছি, নামাজ রোজাগুলো গ্রহণ করেছি, ইসলামের ভিতরে নিয়ম কানুন আছে, এগুলো আমরা বাস্তবে রূপ দিতে পারি না। আমরা একটা বারের মতো বাস্তবে আল্লাহ নবী পৃথিবীর জমিনে তোমার কিয়েছে, বেঈমান কাফিররা অত্যাচার এত করেছে, তথাপি আল্লাহ নবী তাদেরকে বদদুয়া করলেন না। এই যুবকেরা, অথচ পৃথিবীর জমিনে আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার। তুমি কার উম্মত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার, অথচ পৃথিবীর জমিনে যখন আমাদের ঝগড়া নিয়ে যায়, বিবাদ এসে যায়, একে অপরের যখন লড়াই হয়, আমরা এমন করে একে অপরের গীবত করি, একে অপরের অশ্লীল ভাষা ব্যবহার করি, একে অপরের অত্যাচার করি, জুর জুলুম করি। এই জওয়ানেরা, এটা উম্মতে মুহাম্মাদি যারা দাবিদার, তারা তো কখনো এটা করতে পারে না। উম্মতে মুহাম্মাদি তারা তো শান্তির বার্তা দেবে। উম্মতে মুহাম্মাদি ইসলামের শান্তির বার্তা এসেছে, এই বার্তা তারা ছড়ে দেবে। কেননা পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছে, সমস্ত ধর্মের সাইন্টিস্ট বলেন না কেন, বিজ্ঞানী বলেন না কেন, ডক্টর বলেন না কেন, তান্ত্রিক বলেন না কেন, যত গবেষণা এসেছে পৃথিবীর জমিনে, যত ধর্মের পণ্ডিতরা, তারা যখনই মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে, তারা একমাত্র ইসলাম ধর্ম থেকে সকলে বিপদ থেকে উদ্ধার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই কোন সমস্যার সম্মুখীন হয়েছে, কোরআন থেকে তারা নিয়েছে, কোরআন থেকে তারা নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি মুমিন মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকেন, আল্লাহর হুকুমকে মানেন, আল্লাহকে সিজদা করেন, নিজের জীবন আদর্শকে মুস্তাফার সুন্নাত অনুযায়ী তৈরি করে নাও। আল্লাহর নবী কিভাবে ওঠা বসা করেছে, আল্লাহর নবী কিভাবে চলাফেরা করেছে, আল্লাহর নবী কিভাবে কথাবার্তা বলেছে, পৃথিবীর জমিনে আল্লাহর নবী কেমন ভাবে, এমন করে কর্মব্যস্ত ছিলেন, এমন করে তিনি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনাদেরকে, আপনাদের জন্য, আপনাদের জন্য আল্লাহর নবী নিজের খুনকে কেমন ভাবে জড়িয়েছে, আল্লাহর নবী জীবিকা কেমন ভাবে উপার্জন করেছে, এদিকে একটি লক্ষ্য রেখে তারা সুন্নাত অনুযায়ী জীবনটাকে তৈরি করুন। দুনিয়ার জমিনে অন্যান্য মানুষের কথা নেবেন, কেউ বলছে এটা চলবে না, কেউ বলছে এটা চলবে, এদিকে তোমরা কান দেবেন না। তোমরা যে আকীদায় তৈরি আছো, সে আকীদাকে ঠিক রাখতে হবে। আমার দিনদার ইমান, নবীর মহাব্বত, প্রেম, ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে, সন্তানদেরকে দিতে হবে। আপনি শিখুন।